পূর্ব বর্ধমান সহ রাজ্যের বিভিন্ন গ্রামীণ এলাকায় এই মুহূর্তে পুরো দমে চলছে বোরো ধান কাটা। তবে এর মাঝেই চিন্তার ভাঁজ ফেলেছে আবহাওয়া। বিধানসভা ভোটের শেষ দিনে বিকাল থেকে শুরু হয়েছে বৃষ্টিপাত, যার ফলে মাঠ থেকে ধান তোলার সময় ট্রাক্টরের চাকায় লেগে থাকা কাদা রাস্তায় ছড়িয়ে পড়েছে। এই কাদা রাস্তা হয়ে উঠছে অত্যন্ত বিপজ্জনক। বিশেষ করে মোটর বাইক চালকদের জন্য বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের তেমন কোনো তৎপরতা চোখে পড়ছে না। যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, এমনই আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ। ঠিক এই পরিস্থিতিতেই ত্রাতার ভূমিকায় সামনে এসেছেন ভাতারের মোরাতেপুর এলাকার বাসিন্দা আমির শেখ। কোনো সরকারি নির্দেশের অপেক্ষা না করে নিজ উদ্যোগেই তিনি নেমে পড়েছেন রাস্তায় জমে থাকা কাদামাটি সরানোর কাজে। তার একটাই লক্ষ্য, মানুষকে দুর্ঘটনার হাত থেকে বাঁচানো। আমির শেখ দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কাজে যুক্ত। শুধু মানুষ নয়, পশুদের চিকিৎসাতেও তিনি এগিয়ে আসেন, তাও সম্পূর্ণ বিনামূল্যে। আমির শেখের বক্তব্য, মানুষ যেন দুর্ঘটনার শিকার না হয়, সেই কারণেই আমরা রাস্তায় জমে থাকা কাদা সরাচ্ছি। বৃষ্টিতে এই মাটি খুব পিচ্ছিল হয়ে যায়, তাই যতটা পারি পরিষ্কার রাখার চেষ্টা করছি। তার এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পথ চলতি সাধারণ মানুষ। অনেকেই বলছেন এভাবেই সমাজে ইতিবাচক পরিবর্তন সম্ভব। আসুন সরাসরি শুনে নি আমির শেখ আরো কি জানাচ্ছেন। পূর্ব বর্ধমান থেকে আলী মিরাজের রিপোর্ট, মাটির মানুষ ডিজিটাল নিউজ। আজকে আপনারা তো দেখতেই পাচ্ছেন, বড় ধান চাষ করছে প্রত্যেকটা চাষি, এবং এই মাঠ থেকে যে ফার্টিলাইজার মেশিনে ধান কাটছে এবং সেই ট্রাকে ঝুড়ো ধান বয়ে নিয়ে যাচ্ছে, এবং সেই জমি থেকে চাকায় কাদা লেগে থাকছে। রাস্তায় যখন উঠছে, সেই রাস্তা মাঝে ও সাইডে এক সাইডে পুরো কাদা পড়ে থাকছে, এবং সেই রাস্তা এক সাইডে এত কাদা পড়েছে আমাদের পক্ষে অতটা সম্ভব নয় যে পুরো কাদাটা সম্ভব। যে রাস্তার মাঝে যে কাদাগুলো পড়ে থাকছে, আমরা যতটা পাচ্ছি আমরা এমনি কয়েকদিন ধরে এমনি রাস্তার মাঝ থেকে কাদাগুলো সরিয়ে দিচ্ছি সাইডে। এবং দুর্ঘটনার হাত থেকে প্রত্যেকটা মানুষের যাতে ড্রাইভার এবং মোটরসাইকেল চালকদের যাতে অসুবিধা না হয়। যে রাত্রিরে হয়তো বিরতে দেখে রাস্তার মাঝে যদি কাদা পড়ে থাকে, যদি চাকা চেপে পড়ে কিন্তু স্লিপ করতে হয়তো পড়ে গেলে তার হাত পা ভেঙে যেতে পারে, এবং সে তো চোখে লাইট যদি পড়ে সে তো বুঝতে পারে না। তা আমি প্রত্যেকদিনই ভোরের দিকে আমি একটা মাচা আড়তে কাজ করি, মোটরসাইকেলে যখন যাই আমি দেখি যে কতটা কষ্ট। তা আমি যতটা পারি রাস্তা থেকে কাদা মাঝে যে কাদাগুলো পড়ে থাকে সরিয়ে দিই। তা আজকেও সকালে একটা দেখলাম যে বাস তার স্লিপ কেটে উষোতে পাল্টে যায়, এবং ক্ষতিকারও হয় না, কিন্তু বেশিরভাগই এই রাস্তার কাদা কারণে স্লিপ কেটে হয়তো গাড়ি দুর্ঘটনা হচ্ছে। তা প্রত্যেকটা চাষি ভাইকে অনুরোধ করব, আপনারা হয়তো ধান তুলছেন, একটু চাকা থেকে কাদাটা ছাড়িয়ে দেন। হার্ডওয়্যার মেশিন ভাই দিকে বলবো, এবং ড্রাইভাররা একটু উদ্যোগ নেবেন, তাহলে পথ চলতি মানুষ ও ড্রাইভারদের মোটরসাইকেলের তাহলে একটু চলো কষ্ট